আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটি বইয়ের যদি ক্রয় মূল্য দেওয়া থাকে, মানে এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, সেটার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা দেখেছিলাম যে যত টাকায় কিনছে ইন্টু যত পার্সেন্ট লাভ হচ্ছে সেটাকে 100 দিয়ে যোগ করে ডিভাইডেড বাই 100 করছি, মানে 20% লাভ হলে 120/100 হচ্ছে, মানে 100 প্লাস 20/100, মানে যদি এত টাকায় কিনে 480 টাকায় কিনে তাহলে 480 ইন্টু 120/100 এই ফর্মুলাতে ছিল। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে যে একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ করেছে, তাহলে বইটা কত টাকায় কিনেছিল এটা বার করতে হবে। 480 টাকায় বিক্রি করছে, তাতে 20% লাভ হচ্ছে, তাহলে সে কত টাকায় বইটা কিনেছিল। এটার ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু একটু উল্টা হবে। এটার ক্ষেত্রে হবে 480 ইন্টু আগেরবারেরটাই ছিল যেমন উপরে যোগ হচ্ছিলো, এরবারেরটা নিচে যোগ হবে, মানে 480 ইন্টু 100/20% লাভ হচ্ছে, মানে 100 প্লাস 20, যদি 20% ক্ষতি হতো তাহলে 100 মাইনাস 20 হতো। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কত হচ্ছে 480 ইন্টু 100/100 সাথে 120 যোগ করলে 120 হচ্ছে, 0 0 কেটে গেল, 12 4 48, 400, মানে 480 টাকায় বিক্রি করেছে, 20% লাভ হয়েছে, তাহলে বইটা কত টাকায় কিনেছিল? 400 টাকায় কিনেছিল। সে 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করেছে, তাই 20% লাভ হয়েছে। সেম একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়ে গেছে তার, তাহলে বইটা কত টাকায় কিনেছিল? মানে 480 টাকায় একটা বই কিনে 20% তার ক্ষতি হয়েছে, তাহলে বইটা কত টাকায় কিনেছিল? সেম জিনিস মাইনাস হয়ে যাবে, মানে 480 যত টাকায় মানে বিক্রি করেছে 480 ইন্টু 100/100 মাইনাস 20 হবে 20%, মানে 100/100 মাইনাস 20। আগেরবারে যখন আমরা করেছিলাম যে বইটা কিনেছিল কত টাকায় বিক্রি করে, মানে বিক্রয় মূল্য বার করতে, মানে কত টাকায় বিক্রি করেছিল, সেটার ক্ষেত্রে উপরে হচ্ছিল এই জিনিসটা, এটার ক্ষেত্রে নিচে হচ্ছে, মানে 480 ইন্টু 100/100 মাইনাস 20, 100 মাইনাস 20 করলে হচ্ছে 80, 0 0 কেটে যাবে, 6 8 6 48 সমান 600, মানে সে 600 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করেছে, তাই তার 20% ক্ষতি হয়েছে।